ইনশাআল্লাহ আগামীতে নির্বাচন হবে, সেই নির্বাচনে এই দল আমার যে ত্যাগ তিতিক্ষা, দল আমাকে যে দায়িত্ব দিয়েছিল আমি পালন করেছি সঠিকভাবে। ইনশাআল্লাহ ধানের শীষ প্রতীক আমার হাতে দিবেন ইনশাআল্লাহ। সেদিন আপনাদের সামনে আসব। আজকে ঠিক যেভাবে এসেছি তার আগেই এই যে আমার এই যে সাবিহা মায়ের বক্তব্য শুনে আর অনেকের বক্তব্য শুনে যে চাপ নিজের মধ্যে অনুভব করি, যে এত চাপ, এত দায়িত্ব, এইগুলা পালন করা আসলে খুব কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। মানুষের যে চাহিদা, মানুষের যে কাজ, আসলে আমরা তো অনেকেই বলেন ঘাটাইলের অভিভাবক, আসলে আমার অভিভাবক হয় আপনাদের ভোটে, কেউ অভিভাবক হবে না। আমি আপনাদের সেবক হিসেবে, আপনাদের সন্তান হিসেবে আপনাদের পাশে থাকতে চাই, আমি অভিভাবকত্ব নিতে চাই না। আমি শুধু এইটুকু করতে চাই যে আমার যেটুকু দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব নিষ্ঠার সাথে, ইমানের সাথে, সততার সাথে যদি আমি পালন করতে পারি, আমার ধারণা 5 বছর সময় দরকার পড়বে না, 1 বছরেই যা করতে পারবো ইনশাআল্লাহ বাকি 4 বছর আপনারাই তার মূল্যায়ন করবেন। এটাই, বেশি কিছু চাওয়া নাই। আমরা যারা নির্বাচন করতে চাই, রাজনীতি করি, আমাদের কাছে কেউ টাকা পয়সা চায়? বলেন, কেউ টাকা পয়সা চায়? আমার জমি বেচে রাস্তা করতে হবে? এই যে বিএনপি ধরেন ফ্যাসিস্ট হাসিনা যাওয়ার পরে আমার মনে হয় যে এখন পর্যন্ত আমি প্রশাসনের সাথে যোগাযোগ করে, যেহেতু বিএনপি অনেক বড় দল, আমাদের দায়িত্ব রয়েছে সরকারে থাকি বা না থাকি প্রশাসনের সাথে যোগাযোগ করে কাজ করাই তো আমাদের কাজ, নাকি? দায়িত্ব না? ইতিমধ্যেই তো অন্তত পক্ষে না হইলেও তো 50টা রাস্তা তো করে ফেলছি, যেটা মানুষ যাতায়াত করতে পারতো না। ইনশাআল্লাহ 100-র মতো প্রতিষ্ঠানে তো সহযোগিতা করতে পেরেছি, যেখানে ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, হিন্দুদের মন্দির সহ। তাহলে 1 বছরে যদি ক্ষমতায় না থাকে এইটুকু করা যায়, ক্ষমতায় থাকলে 1 বছরে বহু কিছু করা যায়, শুধুমাত্র যদি ইচ্ছা থাকে যে মানুষের যে সম্পদ, রাষ্ট্রের যে সম্পদ, সেটা হচ্ছে হারাম হারাম, এইটুকু মনে করে যদি কাজ করা যায় তাইলেই হবে, আর কিছু দরকার নাই। আজকে আমি যে মসজিদে নামাজ পড়ছি, আজকে যে মসজিদে নামাজ পড়লাম আমাদের উপজেলা মসজিদে, সেখানে আমাদের হুজুর, আজকে হুজুরের বয়ান শোনার পরে আমি আজকে একটা নতুন করে একটা জিনিস জানলাম। হারাম আর হালাল তো আমরা পড়ছি, তাই না? যে মদ খাওয়া হারাম, জুয়া খেলা হারাম, মানুষের এটা খাওয়ার ওটা। আরেকটা জিনিস আজকে জানছি আমি, এটা আমার জ্ঞানের ছিল, আজকে শুনে বুঝলাম। সেটা হলো যে যে জিনিসটা অন্যের সম্পদ, অন্যের জন্য নির্ধারিত, সেই জিনিসটা যদি অন্যের ব্যক্তিগত না হয়, রাষ্ট্রেরও হয়, ওই সম্পদ গ্রহণ করাও হারাম। তা আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় দীর্ঘদিন ইসলামিক অনুশাসনে জীবন পালন করার চেষ্টা করি, নামাজ, রোজা, হজ, যাকাতের চেষ্টা করি, আল্লাহর রহমতে পারিবারিকভাবে চেষ্টা করি একজন মুসলমান হিসেবে ইমানের সাথে, সততার সাথে দায়িত্ব পালন করার জন্য। তা আমি আপনাদেরকে শুধু এইটুকু বলতে পারি, নির্বাচন সামনে রেখে এই কারণে নয়, মনে করেন যে আমি নমিনেশন পাবো না, ধরেই নিলাম যে আমি এমপি হইলাম না, তাতে কি? কিন্তু কাজ করা কি বন্ধ রাখবো? আমি রাজনীতি করি, বন্ধ রাখা যাবে? আমরা কি এমপি হওয়ার জন্যই শুধু কাজ করি? আপনাদের সন্তান হিসেবে এটুকু বলতে পারি, আমার বাংলাদেশের বেগম খালেদা জিয়ার সাথে যে মামলা আছে, ওই সব মামলারও আমি অনেকগুলো মামলার আসামি। বাংলাদেশে বিএনপির মহাসচিব থেকে আরম্ভ করে এমন কোন নেতা নাই যে নেতার সাথে আমি মামলার আসামি হই নাই, জেল কাটি নাই। কথা বুঝতে পারছেন? যে একটা কাজ নিয়ে যদি যাই, যে আনা হলা আমার এই রাস্তাটা করে দিতে হবে, কোন এমপি মন্ত্রী আমারে করে দিবে না বলেন? তো সেটা আমি এমনিই পারবো। আর আপনাদের দোয়ায় জল আল্লাহর রহমতে নমিনেশন দিবে, আপনাদের দোয়ায় আল্লাহ যদি সম্মান দান করে, আপনারা যদি এমপি বানান, তাইলে তো অন্তত পক্ষে ক্ষমতা আরো বাড়বে, নাকি? যা চাই তা করতে পারবো। আমি শুধু এইটুকু বললাম, আজকে রাজনৈতিক বক্তব্য আপনাদের সামনে আমি দিই নাই, আমি দিবও না, রাজনৈতিক বক্তব্য দিতে চাই না। আমি শুধু আপনাদেরকে বলবো যে আপনারা ফ্যাসিস্ট হাসিনা বিদায় হয়ে গেছে, আমরা যদি মনে করি যে আমরা শান্তিতে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়ে গেছে, হাসিনা বিদায় হয়ে গেছে, তাইলে আমরা কিন্তু ভুল করব। আমরা ভুল করব, কারণ হাসিনা শুধু বিদায় হয় নাই, হাসিনা বিদায়ের আগে 15 বছর আমাদের শত শত লোককে গুম করেছে, যাদের লাশটা পর্যন্ত আমরা পাই নাই। আমাদের সন্তানেরা, এই ইলিয়াস আলী, আমাদের চৌধুরী আলম, তাদের কবরের পাশে গিয়ে তার সন্তানরা যে একটু ফাতিহা পাঠ করবে, সেই সুযোগও আমার তার সন্তানেরা পাচ্ছে না, সেই লাশটা আমরা পর্যন্ত পাই নাই। আমাদের হাজার হাজার নেতাকর্মী
যারা পুলিশের নির্যাতনে পঙ্গুত্ব বরণ করেছে, আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী পালিয়ে বেরিয়েছে, তাদের বাবা মা হারিয়েছে, স্ত্রী সন্তান হারিয়েছে, নিজের জীবনকে বিপন্ন করে পথে বসে গেছে আমাদের নেতাকর্মীরা। এই হাসিনা এমনি পালিয়ে যায় নাই। জুলাই বিপ্লবের মধ্যে আমার আপনার যে সন্তানেরা আপনার বাড়ি থেকে পড়ালেখা করার জন্য ঢাকা গিয়েছিল, পড়ালেখা করার জন্য রাজশাহী গিয়েছিল, পড়ালেখা করার জন্য চট্টগ্রাম গিয়েছিল, সেই সন্তানেরা শুধুমাত্র একটি অধিকার চেয়েছিল, মেধার ভিত্তিতে তারা একটা চাকরি চেয়েছিল। সেই চাকরি চাওয়ার অপরাধে পাখির মতো গুলি করে রাজপথে আমার সন্তানদেরকে হত্যা করা হয়েছে, রিকশালা ভাইদেরকে হত্যা করা হয়েছে, দিনমজুর ভাইদেরকে হত্যা করা হয়েছে, প্রায় 50টির বেশি শিশু বাচ্চাকে হত্যা করা হয়েছে। এভাবে হাসিনা একটি রাক্ষস, তারা বাংলাদেশের 2000 মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। এই সন্তানদের রক্তকে যদি আমরা মূল্যায়ন করতে চাই, এই সন্তানদের রক্তের প্রতি আমাদের যদি ঋণ পরিশোধ করতে চাই, আমাদের সামনে একটি বিকল্প, আর তা হচ্ছে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করাই হচ্ছে আগামী দিনে আমাদের সংগ্রাম। আমরা আপনাদেরকে শুধু এই কথাই বলি না ধানের শীষেই সরকার গঠন করব, আমরা একটা নির্বাচন চাই, যে নির্বাচনের জন্য 15 বছর বাংলাদেশের মানুষ প্রতীক্ষা করেছে। বাংলাদেশের মানুষ ভোট দিতে যায় নাই, তারা মনে করেছে তাদের ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত সরকার বাংলাদেশ পরিচালনা করবে, এটাই সংবিধান, এটাই দেশের আইন। আমাদের নেতা তারেক রহমান পরশুদিন তার এই সাক্ষাৎকারে বলেছেন, দেশের মালিক জনগণ, তারা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের পক্ষে আমরা থাকব। তো আমরা সেই নির্বাচন চাই, ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে কেন্দ্র করে আপনারা দেখবেন কিছু কিছু দল যারা অতীতে এই বাংলাদেশের বিরোধিতা করেছে, যারা অতীতে বাংলাদেশকে নিয়ে খেলাধুলা করেছে, যখন এই বাংলাদেশে কোনো ধরনের ভালো দিকে গিয়েছে পিছু টান দেওয়ার চেষ্টা করেছে, তারা ধর্মের নামে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আসলে এই বাংলাদেশে না, শুধু আমাদের এই সাবকন্টিনেন্টে ধর্মীয় মূল্যবোধ বলতে আমরা যা বুঝি, ছোটকাল থেকে দেখেছি আমাদের ধর্মীয় চেতনা যদি রাজনীতি না করেও যারা ধরে রাখছে সেটা হলো কাউমি ধারার ইসলামের চিন্তা ভাবনা, নাকি? এই কাউমি মুসলমান ধারা, কাউমি মাদ্রাসা কেন্দ্রিক যে ইসলামিক ধারা ছিল, ওটাই হচ্ছে আমাদের মূল ইসলামিক শক্তি, নাকি বলেন মুরব্বীরা? এটাই তো আমাদের ইসলামিক শক্তি ছিল। আমরা মক্তবে যাইতাম, হুজুরের কাছে সিবারা শিখছি, হুজুরকে এক এক দিন এক এক বাড়িতে আমরা খাওয়াইতাম। এই ধর্মটা ছিল আমাদের পরিবার কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক, তাই না? আমরা তো ওই ধর্মে, যেটা হেফাজতে ইসলাম, যারা নবীর জন্য মাঠে নামছিল, ওই যে শাপলা চত্বরে নবীর সম্মান রক্ষার জন্য হেফাজতে ইসলাম যখন নেমেছিল, সেদিন আমার সৌভাগ্য হয়েছিল রাতের বেলাও সারাদিন এবং রাতে ঢাকার রাজপথে হেফাজতে ইসলামের সাথে থেকে বুকের পুলিশের গুলিকে উপেক্ষা করে আমি সেদিন রাজপথে ছিলাম। সেদিন জামাতে ইসলাম কোথায় ছিল ভাই? তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনারা জামাতে ইসলাম সেদিন রসুলের সম্মানের জন্য কেন নামেন নাই, তারা কিন্তু তখন নামে না। এই যে ফিলিস্তিনের পক্ষে, গাজার মানুষের পক্ষে সারা বিশ্বে যখন গর্জন চলছে, মুসলমানরা সংগ্রাম করছে, জামাতে ইসলামের মিছিল দেখছেন? তা হবে না, কারণ তারা হচ্ছে মওদুদির ধর্ম পালন করে। আপনাদের ইতিহাস যদি একটু জানতে চান, এই মওদুদি কারা? এই যে ওহাবিবাদ। সেই মদিনার পাশে, রিয়াদের পাশে নজদ প্রদেশে যে আবু ওহাব নজদির জন্ম হয়েছিল, যে আবু ওহাব নজদি, যিনি হযরত মুহাম্মদ এবং তার সাহাবীদেরকে তিনি বলেছেন যে তাদের কোনো ক্ষমতা নাই, তার এই আব্দুল ওহাব নজদির নির্দেশে হাজার হাজার সাহাবীদের কবর ভেঙে চুরে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। সেই আব্দুল ওহাব নজদির অনুসারী হচ্ছে মাওলানা আবু আলা মওদুদি। এই ওহাবিবাদ, এই ওহাবিবাদ কিন্তু পৃথিবীর অনেক দেশেই নিষিদ্ধ, জানেন? এই ওহাবিরা, তাদের অনুসারী হচ্ছে মাওলানা আবু আলা নজদি, এই যে মওদুদি। এই মওদুদি 1941 সালে যখন ভারত বিরোধী, ব্রিটিশ বিরোধী আন্দোলন চলে এই ভারতবর্ষে, যখন ভারতের কংগ্রেস, ভারতের মুসলিম লীগ মিলে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন চলছিল, ঠিক সেই সময় মুসলিম লীগকে দ্বিধা বিভক্ত করার জন্য, মুসলমানদেরকে দ্বিধা বিভক্ত করার জন্য এই জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা এই আবু আলা মওদুদি এবং আব্দুর রশিদ নামের আরো 2-3 জন, তারা এই জামাতে ইসলাম গঠন করেছিল। ব্রিটিশদের টাকায় ব্রিটিশদের পক্ষ অবলম্বন করেছিল। ওই ব্রিটিশ বিরোধী আন্দোলনেও তারা আমাদের বিরোধিতা করেছিল।
আবার বাংলাদেশ প্রতিষ্ঠায় তারা আমাদের বিরোধিতা করেছিল।